এটা খুবই ব্যান্ড হয়ে যায়। এটা আগেকার আদিবাসীরা বলে অনেক লোক গলা ধরে নিয়েছে, মারা গেছে আম গাছটা। আমার এই জঙ্গলটাতে খুব ভয় লাগছে। তো হ্যালো বন্ধুরা, নতুন একটা ফেসবুক লোক নিয়ে আবার চলে আসলাম তোমাদের কাছে। আজকে আমরা সরাসরি চলে আসি টিভির পর্দা থেকে তিনটে ব্যক্তিকে বাইর করে নিয়ে চলে এসেছি আমাদের জঙ্গলে। সেটা হলো, তোমরা দেখে নাও সেই তিন ব্যক্তি কে কে। এক ব্যক্তি দেখো, এর পোশাক আলাদা রকম। এরা টিভির পর্দায় কাজ করে, যে ওইগুলো খায় না, কেঁচো মেসো যা যা থাকে, কাঁচা জবিত যা জিনিস থাকে সেগুলো এরা খেয়ে থাকে। তো আজকে এদের আমাদের জঙ্গলে নিয়ে এসেছি, লাল মদনের বাগান। সে ভয়ঙ্কর একটা বাগান ওটা। ওখানে যাব, ওখানে গিয়ে তোমাদের সাথে যাবতীয় কথা হবে। আমরা এখন চলে যাব একজনের কাছে ইন্টারভিউ নিতে। তো টিভির পর্দা থেকে যে ব্যক্তিটা এসেছে তাকে আমি প্রশ্ন করব কিছু। তো দাদা, তোমার কেমন কি লাগছে আমাদের এই পরিবেশটায় এসে? তো আমরা কিছুক্ষণ পরে চলে যাব লাল মদনের বাগানে। ওদের তিনটা যে ব্যক্তি এসেছিল তাদের নিয়ে চলে যাব সঙ্গে করে। তো দেখবো ওরা কি করতে পারে কি বা কি করে। ভয়ঙ্কর একটা জায়গা, ওখানে টিকতে পারবে কি পারবে না তোমরা ব্লগটার সঙ্গে থাকবে, তাহলে বুঝতে পারবে। তো দাদা, কেমন কি লাগছে আমাদের এলাকায় এসে? ভালোই লাগছে, আবহাওয়াটা খুব ভালোই আছে। ঠিক আছে। তো গাইস, আমরা সরাসরি চলে আসছি সেই জঙ্গলটার মধ্যে। আমাদের যে টিভির পর্দা থেকে চলে আসছিল তারা তাদের কাজ শুরু করে দিয়েছে। তো তাদের পুরো প্রচেষ্টা চলছে। এখন গায়ে কাটা বেঁধে গিয়েছে, তো আগের দিকে এগিয়ে যাচ্ছে। এটা জঙ্গলের ফার্স্টের দিক। তো ভিতরের দিকে আরো গভীর হতে চলেছে। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা, একা একা কেউ আসতে পারে না, খুবই একটা ভয়ঙ্কর জায়গা। এই নামটা পুরোপুরি সরানো আছে লাল মদনের বাগান। দেখো গাইস কিরকম কাটা গাছে, খুব ভয়ানক জায়গা, একদম ভয়ানক জঙ্গল, খালি কাটা আর কাটা। এই দুইজনকে দেখার জন্য এই ছোট ছেলেটা চলে আসছে, যে আমিও একটু দেখবো। তো এখন যাবে ওইদিকে, কোনো স্নেক টেনেক দেখতে পেয়েছে মনে হয়, তো এগিয়ে গেল ধরার জন্য, পড়ার চেষ্টা করছে। একটু প্রবলেম হয়ে গেছে, আস্তে আস্তে পড়া হয়ে গেছে, তো এগিয়ে যাবে। তো সামনে একজন একটা স্নেক দেখতে পেয়েছে, দৌড়িয়ে এগিয়ে গেল। এখন যে যন্ত্র একটা পেয়েছিল ওটা বলে ইঁদুর মারা যন্ত্র ছিল, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে ইঁদুর মারা যন্ত্রটা এই জঙ্গলের মধ্যে, এটাও ওরা পেয়ে গেল খুঁজে। বলে অনেকটাই গভীরে চলে আসছি আমরা এখন সরাসরি। আর এগিয়ে যাবো, একটু সামনে গেলেই এখানে শোনা গেছে বলে আগে যে ছিল মানুষগুলো তারা বলেছে যে এখানে বাঘ ছিল আগে, কিন্তু আমরা সঠিক জানি না। আজকে টিভির পর্দা থেকে দুজনকে এনেছি, তো এরা আজকে খবর মানে খুঁজে খুঁজে দেখবে, যে বলে গন্ধ শুনে শুনে বুঝতে পারবে, এরা অনুভূতি যে করতে পারবে যে এখানে কি পাওয়া যেতে পারে বা কি আছে এই জঙ্গলটাতে। তো এখানে ভূতও বলে আছে, এটাও শোনা গেছে, কিন্তু আমরা বিশ্বাস করি না। তো আমরা এসেছি এই জঙ্গলের মধ্যে, অনেক লোকই। আরে বন্ধুরা, দেখো এটা সব থেকে বিষধর ফলের ভিতর একটা। এই ফল খেলে লোক সঙ্গে সঙ্গে টপকে ধরে, একদম সঙ্গে সঙ্গে। ফলটা একদম ধার থেকে দেখো, খুব ভালো একদম দেখে, কিন্তু যারা একদম খেতে ইচ্ছে করবে, কিন্তু খেলেই একদম ভাবলীলার সঙ্গে হয়ে যাবে। ওই জন্য এটা আমরা খাবো না, আমরা এগিয়ে চলবো। আশেপাশে আমাদের সঙ্গে চলো। দেখো দেখো কেমন কষ্টের মতো। তো আমরা সরাসরি আরো ভিতরের দিকে চলে যাচ্ছি, গভীরে জঙ্গলের দিকে। ভয়ানক জায়গায় আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। বলে অনেক লোক গলা ধরে নিয়েছে, মারা গেছে আম গাছটা খুঁজতে হবে, বুঝলে। তো ভয়ানক একজন কথাটা বলে গেল, তো এটাও আমিও শুনেছি। অনেক বড় বড় সাপও পাওয়া যায় এখানে, অনেক কিছুই আছে। এই জঙ্গলটায় একা কেউ আসতে পারে না। তো আমরা এগিয়ে যাবো আর একটু ভিতরের দিকে গিয়ে দেখবো যে জঙ্গলটা কতটা বড়। জঙ্গলটা আস্তে আস্তে, এর আগেও একবার এসেছিলাম জঙ্গলটা, সে সময় পুরো ভরা ছিল। তো এখন জঙ্গলটা অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আগে শীতের সময় তো তাই, এখন গাছের পাতা ঝরে যাচ্ছে, গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে, এই জন্য বললো যে জঙ্গল একটু ফাঁকা ফাঁকা। আমার যেতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি ওই পোশাকগুলো পরিনি। যারা টিভির পর্দা থেকে এসেছে তাদের পোশাকটা জঙ্গলে চলার পথে যে ভালো সুবিধা হয়, সেই পোশাকগুলো আমি পরতে পারিনি, এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে যেতে যেতে। তো এরা তো জঙ্গল দিয়ে সবই চলে যাচ্ছে। সিঙ্গেল সিঙ্গেল বাস হয়, খুব শক্ত এই বাসটা, এবং এটা খুবই ব্যান্ড হয়ে যায়। এটা আগেকার আদিবাসীরা এটা দিয়ে ধনুক বানাতো। এই তুমি বদমাইশি কেন করছো? আমরা জঙ্গলের প্রায় ভিতরের দিকে প্রবেশ করে যাব, আর কিছুটা গেলেই ভিতরের দিকে একবার মেন পয়েন্টে চলে যাব। গাইস, কাটা বেঁধে গেছে, দেখো রাস্তা অতটাও ভালো না, যেতে যেতে কাটা বেঁধে গেল। তো আমরা এগিয়ে যাব, আমাদের ইশারা করলো যে তোমরা একটু এগিয়ে আসো, কিছু একটা দেখতে পেয়েছে মনে হয় ওরা। তো আমিও একটু ক্যামেরা নিয়ে এগিয়ে যাব। তো জঙ্গলটা অনেকটাই গভীর মধ্যে প্রবেশ করছি, আর কিছুটা পরে চলে যাবো একবার মেন পয়েন্টে।
গাইস দেখো এগুলো, এই যে সেই গাছ, এই যে হাড়ভাঙা ঔষধ, এগুলো খুব উপকারী, আমরা জঙ্গল থেকে পেয়েছি, তো কিছু সংগ্রহ করে নেব। এটা হাড়ভাঙা গাছ, কারো হাড়টার ভেঙে গেলে এটা লাগিয়ে বেঁধে দিলে ঠিক হয়ে যায়, ওই জন্য আমরা কিছু তুলে নিচ্ছি। আমরা জঙ্গলটা অনেক ঔষধি গাছ দেখা যাচ্ছে, সেগুলো ঔষধ আমরা তুলে নেবো এখান থেকে। দেখো গাইস সামনে কিরকম জঙ্গল আছে, যাওয়াই যাচ্ছে না, তাও আমরা চেষ্টা করে চলেছি সামনে যাওয়ার। আসো আসো সবাই আসো। এই ভয়ঙ্কর মেন জায়গা, মেন পয়েন্টটা রয়েছে জঙ্গলে, সেখানটায় আমরা রয়েছি। প্রচুর জঙ্গল, ওরা দুইজন পুরো ভেদ করছে, জঙ্গলটা ভেদ করে এগিয়ে যাচ্ছে আগের দিকে। তো আর আমরা যা পিছনে রয়েছে, আমাদের যাদের নিয়ে এসেছে তারা তো ভয়তে এগোতেই পারছে না, তো অনেক ভয়ও করছে যে এই জায়গাটা চলে আসি। মেন পয়েন্ট হচ্ছে এই জায়গায় লালমদনের বাগান, অনেক কিছু শুনেছি এখানে, ভয়ানক ভয়ানক জিনিস আছে, ভয়ানক অনেক কিছুই আছে। তো ওরা এগিয়ে যাচ্ছে, চলো এগিয়ে দেখতে থাকো কি হয়। তো গায়ে সেই মেন পয়েন্টে আমরা চলে এসেছি, সেই জঙ্গলের মধ্যে, সেই ভয়ানক জায়গাটা। যাওয়া যাচ্ছে না, একদম পুরো জঙ্গলে ভরা, একদম পুরো জঙ্গলে ভরা। আমরা চেষ্টা করে চলবো, আমরা দুজন এসেছি বাইরে থেকে, তো আমরা চেষ্টা করেই চলবো জঙ্গলটা ভেদ করে যাওয়ার, আর আমাদের সঙ্গে যারা আছে তাদের নিয়ে যাওয়ার। তো তোমরা সাথেই থাকো, দেখতে থাকো আমরা জঙ্গলটা কিভাবে ভেদ করি। যাও এই দেখো কাঁটায় কিভাবে পা জড়িয়েছে, একদম বেরোনোই যাচ্ছে না, কিন্তু আমরা তাও চেষ্টা করেই চলেছি এগিয়ে যাওয়ার। তো তোমরা সাথেই থাকো, দেখো আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি। সব বড় বড় কাঁটা, গ্যাস দেখতে পারো এরকম কিরকম বড় বড় কাঁটা আছে এখান দিয়ে, একদম ভরা। আর একটা ডাল এনে দেখাচ্ছি আপনাদের। গাইস তোমরা দেখতেই পারো, দেখো কিরকম বড় বড় কাঁটা, একদম এইগুলো একদম আমাদের পা একদম ফালা ফালা হয়ে যাচ্ছে, কিন্তু তাও আমরা থামছি না, এগিয়ে চলছি জঙ্গলের পুরো শেষ প্রান্তে যাওয়ার জন্য। তো তোমরা আমাদের সাথেই থাকো, দেখো আমরা কি কোন পর্যন্ত যেতে পারিছি। খুবই ক্রিটিক্যাল একটা রাস্তা, এটা ভেদ করতে পারছেন না, অনেক কিছুই বাধা দিচ্ছে একদম। এখানে, প্রচন্ডই কাটা, সব কোনো যেতেই দিচ্ছে না, পুরো বাধা দিয়ে দিচ্ছে, চারপাশ থেকে কাটাতে টেনে ধরছে। তো এখানে এই ভয়ঙ্কর জায়গা থেকে আমরা আগের দিকে বেরিয়ে যাব। গাইস এই দেখো, এটা একটা ইউনিক ফল বলতে পারো, এরকম ফল তোমরা দেখেছিল কিনা জানি না। দেখো একটা ছিঁড়ে দেখাচ্ছি, এগুলো ফল একদম অন্যরকম হয়, ভিতরে বলতে গেলে পুরো তুলো তুলো থাকে। দেখো দেখতে পাচ্ছ, একদম পুরো তুলো তুলো থাকবে। এগুলো আমরা জঙ্গলে ঘুরি বলে চিনি, কিন্তু সবাই চিনতে পারবে না। দেখো পুরো একদম ভিতরে তুলো তুলো থাকবে, সোনপাপড়ির মতো। দেখতেই পাচ্ছ গাইস, এগুলো আমরা চিনি বলে, কিন্তু কেউ এটা পাউডারের দুধ ভেবে খেতে যাবে না, নাহলে একদম টপকে যাবে সঙ্গে সঙ্গে। আমরা আরেকটু দূর এগিয়ে গেলে একটা পুরনো, সব থেকে এই জঙ্গলে যে পুরনো, মানে অনেক দিনের পুরনো বলতে পারো, একটা গাছ আছে, তোমাকে সেই গাছটা দর্শন করাবো। তো এগিয়ে যাব, আরেকটা কিছু দূর এগিয়ে গেলে ওই গাছটার কাছে চলে যাব। তো ওরা চলে গেছে, ওই গাছটার কাছে, তোমাদের দেখাচ্ছি। এই যে সেই গাছটা খুবই পুরনো গাছ, এটা খুবই পুরনো। দেখতে পাচ্ছ এই গাছটা মোটামুটি অনেক বছর পুরনো, কিন্তু শীতের সময় হওয়ার দরুন এই গাছে তেমন পাতা দেখতে পাচ্ছি না, ওই জন্য মনে হচ্ছে গাছটা খুবই ছোট, কিন্তু গাছটা খুবই পুরনো। বৃষ্টির সময় আসলে একদম গাছটা পুরো ভরা থাকবে, তখন দেখতে মনে হবে অনেক ভয়ানক, কিন্তু এখনো দেখো গাছটা অনেক পুরনো, একদম অন্যরকম গাছ। এটা দেখে চিনতেই পারা যাচ্ছে না কি গাছ। গাছ দেখো খুবই একদম, এখানে বলতে গেলে রাস্তা নেই, কোনো রকম রাস্তাই নেই, কিন্তু আমরা এখন চেষ্টা করব যে রাস্তা বানিয়ে এগুলো। তো প্রচুর জল তৃষ্ণাও পেয়েছে, কিন্তু জলের কোনো রকম পুকুর বা ঝিল কিছু দেখতে পাচ্ছি না। তো এখন বেরোনোই যাবে না মনে হচ্ছে, একদম পুরো সব জায়গায় বড় বড় কাটা দেখতে পারো একদম। গাইস দেখো এখান দিয়ে বেরোনো যাচ্ছে না, পুরো কাটা একদম। তো আমরা রাস্তা বানানোর চেষ্টা করছি, দেখো এই গাইস শেষ পর্যন্ত ছোট একটা রাস্তা বানাতে পারলাম। তো আসো সবাই, আসো সবাই আসো। হ্যাঁ একটু করে গাইস আমার এই জঙ্গলটাতে খুব ভয় লাগছে। তো গাইস আমরা সরাসরি চলে আসছি সেই জঙ্গলের মধ্যে, এসে দেখলাম জঙ্গলি যে কলা গাছগুলো হয়ে থাকে খুবই লম্বাজনক দেখতে হয়, সেটা তোমাদের আজকে ক্যামেরা বন্দিতে করলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা অনেকটাই গভীরে চলে আসছি, রাস্তাঘাট মানে খুঁজে পাচ্ছি না এখনো যে কোন দিক দিয়ে গেলে ভালো হবে। পুরো চারিপাশে জঙ্গল আর জঙ্গল, আমরা ভিতরের দিকে মানে আটকে রয়েছি। গাইস এই দেখো কি পাখি একটা। গাইস এই দেখো, এগুলো বলতে পারো একদম জঙ্গলের বুনো সিম বা সিম জাতীয় কোনো দ্রব্য। তোমরা দেখতে পারো এগুলো কত বড় বড়, একদম দেখতেই পাচ্ছ একদম হাতের থেকেও বড়, একদম পুরো বুনো সিম বা কিছু একটা পেলাম আমরা এখানে।
গাইস দেখো তোমাদের দেখালাম যে বুনো সিম বা সিম জাতীয় দ্রব্য, দেখো এর ভিতরে কি আছে। একদম আরেকটা বলতে পারো এক কথায় পেপার বানানো যাবে এটা দিয়ে, সেরকম একটা দ্রব্য। দেখো একদম পুরো কেমনই একদম ফুলের মতো। দেখো একদম কেমন সুন্দর দেখতে একদম লাগছে, পুরো একদম স্লাইস স্লাইস আছে। সামনে আরো কত দূর যাওয়া যায় জঙ্গলটায়, আসো। গাইস শেষ পর্যন্ত আমরা জঙ্গলের বলতে গেলে পুরো বাইরের দিকে চলে এসেছিলাম। তো তারপরে একটা ট্রাক্টর চলার রাস্তা দেখতে পেলাম, তো সেখান দিয়ে আমরা সবাই বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখি সামনে কিছু আরো চ্যালেঞ্জিং বাদে কিনা, না বাদলে এটা দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব। দেখি গ্রামের কোনখানে গিয়ে বেরোই আমরা। তো সঙ্গে থাকো আমাদের, দেখো আমরা কোথায় গিয়ে বেরোই। বন্ধুরা, অবশেষে তোমরা যে ভিডিওগুলো দেখলে, যে ক্লিপগুলো তুলে ধরেছিলাম, তো অনেকটাই আমরা আর ভিতরের দিকে যেতে পারলাম না, অনেক ভয়ানক জায়গা। তো সবাই কম বেশি করে এক এক করে চলে আসছিল, এই জন্য আমরাও চলে আসলাম। তো এখন বাড়ির দিকে চলে যাব। তো নেক্সট ব্লকে তোমরা দেখতে থাকো, নেক্সট ব্লকে আরও কিছু আনার চেষ্টা করব, এই জঙ্গলটায় আবারও আসবো। তো আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এই পর্যন্ত রইলো।